মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে সাফাই অভিযানে নেমেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিন কয়েক আগেই সাফাই অভিযানে নেমে আমেরিকা থেকে মোট 300 জন অবৈধ অভিবাসীকে আটক করেছিলেন মার্কিন পুলিশ। এরপর তাদের সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয় মধ্য আমেরিকার পানামা প্রদেশে। এবার সেই পানামা হয়ে আরও একটি বিমান ভারতে পাঠিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার আর অমৃতসর নয়, রবিবার সন্ধ্যায় নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামল সেই মার্কিন বিমান। বিমানে করে আমেরিকা থেকে অবৈধভাবে বসবাসরত 12 জন ভারতীয়কে রবিবার দেশে পাঠালো ট্রাম্প, যার মধ্যে 4 জন পাঞ্জাবের অধিবাসী, 3 জন হরিয়ানার, বাকিরা উত্তরপ্রদেশের। এর আগে গত অবৈধ অভিবাসীকে ফিরিয়েছিল আমেরিকা। তার আগে 5ই ফেব্রুয়ারি 104 জন, 15ই ফেব্রুয়ারি 116 জন এবং 16ই ফেব্রুয়ারি 112 জন অবৈধ অভিবাসীকে ভারতে ফেরায় ট্রাম্প প্রশাসন। অর্থাৎ এখনও পর্যন্ত 344 জন ভারতীয়কে ফেরালো আমেরিকা। কয়েকদিন আগেই একটি ছবি সোশ্যাল মিডিয়া জুড়ে বেশ ভাইরাল হয়ে পড়ে। দেখা যায় হোটেলের জানলা দিয়ে হাতে পোস্টার নিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছে প্রাণ ভিক্ষা চাইছেন সেই অবৈধ অভিবাসীরা। কারো পোস্টারে লেখা আমাদের বাঁচান, কেউ আবার লিখেছে আমরা এখানে নিরাপদ নই। হেফাজতে থাকা সেই অভিবাসীদের মধ্যেই নাকি ছিলেন রবিবার দেশে ফেরা অভিবাসীরাও। তবে সেখানে 300 জনের মধ্যে ঠিক কতজন ভারতীয় নাগরিক ছিলেন তা জানা সম্ভব হয়নি। রবিবার সেই ভারতীয় তুরস্কের বিমানে চাপিয়ে ফেরানো হয় দেশে। এদিকে অবৈধভাবে বসবাসকারী নাগরিকদের তাদের নিজেদের দেশে ফেরানোর যে কাজ আমেরিকা শুরু করেছে তাতে বিতর্ক কম চলছে না। এসবের মাঝেই এবার হাতে পায়ে শিকল বেঁধে ফেরানোর বিষয় চর্চা তুঙ্গে। যদিও চলতি মাসে মোদি ট্রাম্প বৈঠকের পরে অবৈধ অভিবাসী ফেরানোর নীতিতে বদল করেছে আমেরিকা। শিকল মুক্ত হয়েছেন আমেরিকা থেকে ভারতে আসা অবৈধবাসীরা। এই ইস্যুতে সম্প্রতি মুখ খুলেছে বিদেশ মন্ত্রক। এই বিষয়ে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, শেষ 2 দফায় যে 228 জন অবৈধ ভারতীয়কে ভারতে পাঠানো হয়েছে সেখানে মহিলা ও শিশুদের শিকলবন্দি করা হয়নি। तो मैं ये कह सकता हूँ कि 15-16 तारीख को जो फ्लाइट्स लाए गए हैं, हम लोगों ने अपनी कंसर्न्स जो हैं वो अमेरिकी सरकार के साथ साझा की थी कि जो वहाँ से लोग आए उसको एक ह्यूमन तरीके से उनको लाया जाए और उनके साथ और भी जो उनके रिलीजियस सेंसिटिविटीज़ हैं उनका ध्यान में रखा जाए। तो हमारे अंडरस्टैंडिंग के हिसाब से जो 15 और 16 फरवरी को जो जहाज़ आई अमृतसर में, उसमें बच्चों को और जो औरतें हैं उनको किसी प्रकार का वो शैकलिंग नहीं किया गया। নয়াদিল্লির এই মন্তব্য কিছুটা স্বস্তির হলেও প্রশ্ন থেকেই যাচ্ছে, তবে কি সরকার মেনে নিচ্ছে মহিলা ও শিশুরা রেহাই পেলেও পুরুষরা রেহাই পায়নি? ইতিমধ্যেই যারা আমেরিকা থেকে ফিরেছেন তাদের অনেকেই দাবি করেছেন কিভাবে তাদের অত্যাচার করা হয়েছে সে দেশের ডিটেনশন ক্যাম্পে। তার আগে বিমানে তাদের হাত পা বাঁধা, কোমরে চেন পরানোর ছবি, ভিডিও সামনে এসেছিল। ফলে প্রশ্ন উঠছে কেন্দ্রের এই দাবি কতদূর যুক্তিযুক্ত। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।